কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমরা যারা, আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যারা আইন বা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই কেউ লাইভ দেখেছেন, কেউ পরে ভিডিও সংগ্রহ করে দেখেছেন, কেউ নিউজ চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অন্যান্যভাবে জেনেছেন। তাতে মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান। দ্বিতীয়ার্ধে বিকালবেলা, সন্ধ্যেবেলা, ইভিনিংয়ে তিনি কালো চাদর গায়ে জড়িয়ে ইসিআইয়ের ভিতরে ঢুকেছেন এবং ইসিআইয়ের সামনে বেরিয়ে এসে তিনি বয়কট করলেন, ইত্যাদি করলেন, এরকম সিইসি দেখিনি, ইত্যাদি ইত্যাদি তার রাজনৈতিক ভাষণ দেওয়ার চেষ্টা করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন বঙ্গভবন থেকে, এসআইআর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন, এবং গতকাল সন্ধ্যে থেকেই প্ল্যান্টেড নিউজ যে এই প্রথম কোন রাজনৈতিক লোক মুখ তারা যাচ্ছেন, তিনি একদম স্বাধীনতার পরে এই প্রথম, বা সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে এই প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন, ইত্যাদি হবে, কাল বড় কিছু ঘটবে, একদম বিরাট কিছু, একটা বড় বিস্ফোরণের অপেক্ষায় পশ্চিমবঙ্গ ছিল, ভারতবর্ষ ছিল। এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমরা যারা, আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যারা আইন বা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই কেউ লাইভ দেখেছেন, কেউ পরে ভিডিও সংগ্রহ করে দেখেছেন, কেউ নিউজ চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অন্যান্যভাবে জেনেছেন। তাতে মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস, তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন, হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি যথেষ্ট দক্ষ লয়ার, বিচক্ষণ আইনজীবী, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, সবাই দেখেছেন। এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করত। তা প্রত্যেকেরই লিমিটেশন থাকে, কিন্তু এটা আমরা দেখেছি। মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন। একটা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করা, 2 বছরের কাজ 2 মাসে কেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে উনি চান 2024 সালে মৃত যুক্ত, ফেক যুক্ত, ট্রিপল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক, যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিওলেদের দ্বারাই
উনার নিয়োগকৃত বিএলওদের দ্বারাই 58 লক্ষ বাদ হয়েছে। সেই 58 লক্ষর পরে 6 নম্বর ফর্মে ওই 58 লক্ষ